আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আসছি শ্রীমঙ্গলের চা বাগানে। সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক উঁচা পাহাড়ের উপরে উঠছি। এই পাহাড়ের এই জায়গায় পাশে একটা মন্দির আছে, একটা মানে মুসলমান ধর্মের, আমাদের ধর্মের একটা অলির মাজার আছে এখানে, যারা এখানে আরাধনা করতো। আমরা সেরকম একটা জায়গায় আসছি। তো এই টিলাটার নাম হচ্ছে গরম টিলা। এই গাছের গোড়ায় আর কি মাজারটা আছে। তো আমরা একটু পরে সেটা আপনাদেরকে দেখিয়ে যাব। তো এই গরম টিলায় আমরা আসছি। তো অনেক উঁচু পাহাড়, ভয় লাগার মতো জায়গা। তো দেখেন, এই যে ছোট ছোট যে চিকন চিকন যে রাস্তা আছে, এই রাস্তার পাশ দিয়ে আসছি। আর এই যে চা গাছ দেখা যাচ্ছে। তো চলুন একটু চা গাছ দেখে আসি। তো এই যে চা গাছ দেখতে পাচ্ছেন, এর এই যে কুড়িগুলো, এই কুড়িগুলোই মূলত খায়, চা তৈরি করে। এখান থেকে 2টা পাতা, 3টা পাতা, 5টা পাতা সেম এভাবে, এই যে আমি উঠিয়ে দেখিয়ে দিলাম, এই যে এভাবে ওরা উঠায়। দেখেন কত নিচু আর পাহাড়টা কত উঁচু। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ওই যে একটা ছোট্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে, একটু বড় মানুষ অথচ বাচ্চার মতো দেখা যাচ্ছে আর কি। এটাই সেই শ্রীমঙ্গলের চা বাগান। তো আমরা আসছি, দেখেন কত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। অবশ্য এই করোনাকালীন সময়ে নির্জন জায়গা হয়ে গেছে, এখানে অনেক মানুষ থাকে অন্য সময় আসলে। আমরা টিলার ওই পাশটা দেখি। এই যে এখন টিলার ওই পাশে চলে আসছি। এই যে দেখেন, এই নিচু জায়গায় এখানে ধান চাষও করে। এই যে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আর পুরাটা জুড়ে চা বাগান। আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে আসলে আমরা কোথায় আসছি। যে মানে এত সুন্দর প্রকৃতি পৃথিবীতে আর কোথাও নাই। তো আমরা এই আঙ্কেলের সাথে আসছি। ইনি আমার খুব ভালো আঙ্কেল, তাকে নিয়ে আসছি। সে আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে। আঙ্কেল, এই জায়গাটা সম্পর্কে বলেন যে কত সুন্দর, কেমন লাগে? এই যে চা পাতা একটা ছেলে তুলে নিয়ে আসতেছে। তো তাকে, শোনো এদিকে আসো, তোমার হাতে কি এটা? চাপাতি। কি করো এটা দিয়ে? কাঁচা খাও? পাতা কাঁচা খাও? এটা নিয়ে খাবা? কিভাবে খাবা? চটপটি বানিয়ে? চোখা। আচ্ছা ঠিক আছে। দেখলেন যে ছোট বাচ্চাটা চা গাছের এই এই যে পাতা, এগুলো তুলে নিয়ে যাচ্ছে। এইগুলো নিয়ে ওরা কাঁচাই খাবে। এটা ঝালমুড়ি, চটপটি সব কিছুতে কাঁচা কুচে দিলে ধনেপাতা মতো এটা খুব সুন্দর লাগে। তো এটা আপনি কাঁচা চিবিয়েও খেতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন নিচের দিকে একটু নামছি। সব সময় আঙ্কেল আমার সাথে আছে। তো আঙ্কেল এখানেরই মানুষ, শ্রীমঙ্গলেরই। তো তার জানাশোনা সব কিছু। তো আঙ্কেলের সাথে আমরা আসছি। এই যে মাটি দেখেন, ইটের মতো, পাথরের মতো। এই যে পাথরের মতো মাটি, অনেক শক্ত। এই পুরাটা হচ্ছে চা বাগান, এই রাবার বাগান। তো এই দেখেন, এই রাবার বাগানের এই গাছ থেকে আর কি যেটা রাবার তৈরি হয়, এর কষ থেকে, এই যে দেখেন এই কষ দিয়েই আর কি এই যে পড়তেছে রাবার তৈরি হবে আর কি। তো এই যে সেই রাবার গাছ, রাবার বাগান এটা। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে সেই মাজারের ওখানে। হ্যাঁ, মাজারটা দেখে আসি। সেই মাজারের ওখানে যাচ্ছি। ভিউয়ার্স, চলুন আপনাদেরকে সেই মাজারটা দেখিয়ে নিয়ে আসি। এই যে আমরা এখন মাজারের দিকে যাচ্ছি।
এই নির্জন পরিবেশে আল্লাহর ওলিরা তারা আল্লাহর কাছে আরাধনা করতেন। দেখেন কত উঁচা টিভির উপরে, টিলার উপরে এই মাজারটা। তো দেখলে মন জুড়িয়ে যায়। এই যে রাবার গাছের নিচে, এই যে সে মাজার। ভিউয়ার্স, এই যে সেই মাজার, যে মাজারটার কথা আপনাদেরকে বলছিলাম। এখানে একটা পাথর আছে, দেখেন পাথরটা দেখা যাচ্ছে। পাথরটা আল্লাহর রহমতে আস্তে আস্তে বড় হয়। তো এটাই হচ্ছে আল্লাহর ওলিদের একটা বিশেষ কেরামতি। তো এখানে এসে যে মনোবাসনা করবেন আল্লাহর রহমতে সেগুলো পূর্ণ হয়। তো আমরাও তাদের কাছে আল্লাহর রস্তে দোয়া চাই যে তারা যেন আমাদেরকে দোয়া করেন। তো ভালো থাকবেন দর্শক। এ পর্যন্তই। এই যে আশা ছিল মাজারটা দেখানোর, চলেন এর বিস্তারিতটা আপনাদেরকে জানাই। তো ভিউয়ার্স, এই সেই গরম টিলার সেই অলির আর কি অ্যাড্রেস। এটা ডাকছড়া 12 নম্বর গরম টিলা, অলি আউলিয়াগণের আস্তানা। আস্তানা নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করুন, নিম্নে সতর্ক অবলম্বন করুন। টিলার ঊর্ধ্ব সম্পূর্ণ নিষেধ, মানে টিলার উপরে ওঠা আর কি। ভদ্রতা বজায় রাখুন। যোগাযোগ সভাপতি, সাধারণ সম্পাদক, সবার নাম্বার এখানে আছে। তো আদেশ ক্রমে আস্তানা কমিটি। তো অলিয়া উলিয়াগণের আস্তানা, অন্য অন্য অলিয়া উলিয়াগণ তারা সবাই এখানে আসতেন, এসে প্রার্থনা করতেন, আরাধনা করতেন আল্লাহর। তারা নির্জন জায়গায় সবসময় আসতেন। তো এই পুরাটা হচ্ছে রাবার বাগান, পুরাটা রাবার বাগান। আর এইখানটায় সেই আল্লাহর অলিদের আস্তানা। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আজ এ পর্যন্তই। নিয়ে যাব এর পরবর্তী কোনো সৌন্দর্য জায়গায়। তা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমি নতুন, সেই হিসেবে আমাকে সবাই সহযোগিতা করবেন যাতে করে আমি আপনাদের মতো ভিউয়ার্স পাই। তো আমি সবার কাছে একটা আশা করব যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সেই আশাবাদী আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।